আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। সবাইকে বছরের প্রথম শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি 2025 সালটি আপনার জন্য মঙ্গলকর এবং সুখকর বয়ে আনুক। আপনার যদি কোনো বিপদ আপদ থাকে অবশ্যই আল্লাহ রহমত করুক এবং আপনার জীবনের যে মূল আশা আকাঙ্ক্ষা এবং লক্ষ্য সেগুলো যেন আল্লাহ পূরণ করে দেয়। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি হয়তো বিদেশে যেতে চেয়েছেন বা আপনি বিদেশে গিয়েছেন, কিন্তু যার মাধ্যমে আপনি বিদেশে যাচ্ছেন বা গিয়েছেন সে একটি দালাল এবং প্রতারক। হয়তো আপনি তার সাথে আপনি যেভাবে কন্ট্যাক্ট করেছিলেন সেই অনুযায়ী সে কাজ করেনি। প্রিয় দর্শক, হতে পারে আপনি বিদেশে যাবেন, আপনার জন্য ভিসা প্রসেসিং থেকে শুরু করে প্লেনের টিকিট পর্যন্ত দিয়েছে, কিন্তু প্লেনে আর আপনি উঠতে পারেননি। এর ভিতরে আপনার হয়তো 8-10 লাখ টাকা চলে গেছে। প্রিয় দর্শক, এই রকম যদি একটা পরিস্থিতি হয় তাহলে আপনার কি করণীয় সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, আপনি সারা জীবনের সম্বল বাবার জমিটুকু, সেই জমি বিক্রি করে আপনি হয়তো বিদেশে যেতে চেয়েছেন নিজের পায়ে দাঁড়াতে, মাজা কোমর শক্ত করতে। প্রিয় দর্শক, আপনার এই উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে যদি আপনি বিদেশে যেতে চান তাহলে আপনার দরকার একটি মাধ্যম, যে মাধ্যম ধরে আপনি বিদেশে যাবেন। প্রিয় দর্শক, সেই জন্য আপনার সর্বোচ্চ খুইয়ে আপনি কিন্তু বিদেশের জন্য টাকা পয়সা জমা দেন। তাহলে কি হয়, অনেক সময় দেখা যায় পরিচিত লোক থাকে না বিদায় আমরা দালালের শরণাপন্ন হই। আমরা দালালের শরণাপন্ন হয়ে দেখা যায় আপনার সেই দালালের বিভিন্ন কথার মাধ্যমে কথার জালে আপনি ফেসে গিয়ে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করেন। কিভাবে? দেখা যায় আজকে 20,000, কালকে 50,000, পরবর্তীতে 1 লাখ, পরবর্তীতে 5 লাখ, এরকম করে হয়তো 8-10 লাখ টাকা আপনার কাছ থেকে নিয়ে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু সেই অনুযায়ী সে কোনো কাজ করেনি। আপনার সাথে একটি চুক্তিপত্র করতে পারে, এছাড়া আপনার সাথে চুক্তিপত্র ছাড়াও কাজ করতে পারে। প্রিয় দর্শক, দেখা যায় অনেক সময় আপনারা ব্যাংকের মাধ্যমেও টাকা দিয়ে থাকেন, এছাড়া বিকাশ, নগদ, অন্যান্য মাধ্যম অবলম্বন করেও আপনারা টাকা পরিশোধ করেন। কিন্তু আপনি যেহেতু একটা তৃতীয় পক্ষ ধারা, আপনি মূল যে লোক যার মাধ্যমে আপনি যাবেন তার মাধ্যমে হয়তো ওই পর্যন্ত পৌঁছানো যায় না, বা গেলেও দেখা যায় যে তারা তাদের কথাগুলো আর রাখে না। এরকম বিভিন্ন প্রতারক চক্র বর্তমানে কিন্তু অহরহ রয়েছে। অনেক বিদেশি ভাইও রয়েছে, দেখা গেল বিদেশ পর্যন্ত যায় কিন্তু কাজের আর দেখা নেই, আবার পরবর্তীতে ফিরে আসে। প্রিয় দর্শক, এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু আইনের শরণাপন্ন হতে পারেন। প্রিয় দর্শক, যদি এমনটা হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই 406, 420 দ্বারায় মামলা মোকদ্দমা দায়ের করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার মামলাটি দায়ের করতে হবে আদালতে মামলা দায়ের করে পরবর্তীতে কিন্তু মামলাটি তদন্তে দিতে হবে। তদন্তের সত্যতা পেলে আপনি কিন্তু ওয়ারেন্ট হবে এবং পরবর্তীতে কিন্তু আপনি সেই ব্যক্তিকে জেল খাটাতে পারবেন এবং আপোষের শর্তে জামিন নিলে ওনারা কিন্তু পরবর্তীতে আপনার টাকাও পরিশোধ করতে পারে এবং আপনি টাকা পেতে পারেন। প্রিয় দর্শক, এরকম অহরহ হয়েছে, আমরাও অনেক টাকা উঠিয়ে দিয়েছি, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি এরকম প্রতারণার শিকার হয়ে থাকেন যে আপনি বিদেশে যাবার জন্য কোনো ব্যক্তিকে টাকা দিয়েছেন, সেই টাকা আপনি কোনোভাবেই উত্তোলন করতে পারছেন না, এখন আপনাকে মারামারির হুমকি দিচ্ছে, অথবা আপনার নামে জিডি করতেছে, অথবা আপনাকে মামলার হুমকি দিচ্ছে, কোনো দরকার নেই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা মামলা মোকদ্দমা করে আপনার এই টাকা উঠানোর ব্যবস্থা করে দেব। প্রিয় দর্শক, যে কোনো আইনি পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।